আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। তো এই কোরবানি সম্পর্কে আমরা আলোচনা জানতে গিয়ে জেনেছিলাম যে কোরবানি এটা নতুন কোনো ইতিহাস নয়, এটা সেই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকেই আপনার এই কোরবানি সংগঠিত হয়ে আসছে। তখনকার কোরবানির সিস্টেম ছিল ভিন্ন, আর এখনকার কোরবানির সিস্টেম হচ্ছে ভিন্ন। তখনকার কোরবানির সিস্টেম ছিল যেটা আমরা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের দিকে তাকাইলেই আমরা দেখতে পারি। তো এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন। এই ঘটনাটা আমরা জানতে গিয়ে অনেক দূর জেনেছি। আমরা জেনেছি যে কাবিল হাবিলকে হত্যা করার পরে হতাশ হয়ে তিনি কাবিলের লাশ নিয়ে ঘুরতেছিলেন। এখন কি করবেন, নিরুপায় হয়ে গেছেন। কারণ এর আগে পৃথিবীতে কোনো হত্যা সংগঠিত হয় নাই, মানুষ কিভাবে মারা যায় এটাও কেউ জানতো না। তো এই যখন লাশ নিয়ে কাবিল তিনি হতাশ অবস্থায় ঘুরতেছিলেন, তখন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার ভিতরে কাক পাঠাইলেন। কাবিল দেখতেছেন যে দুটি কাক দুনিয়ায় এসে একটি কাক আর একটি কাককে মেরে ফেলল। মারার পরে যে কাকটি মারছে ওই কাকটি ঠোঁট দিয়ে তার পা দিয়ে তিনি মাটি খুঁড়ে 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 গর্ত করল, এবং যেই কাকটি মারা গেছে ওই মৃত কাকটিকে ওই গর্তের ভিতরে ফালিয়ে তারপরে মাটি চাপা দিয়ে ওই কাকটি চলে গেল। তো এই দৃশ্যটা কাবিল তার চোখের সামনে যখন দেখল, দেখার পরে তিনি বুঝতে পারলেন যে আমি যে এই লাশ নিয়ে আমার ভাইয়ের লাশ নিয়ে হতাশ হয়ে যে ঘুরতেছি, কি করব, আমাকে তো এরকমই করতে হবে। এই শিক্ষাটা তিনি ওখান থেকে গ্রহণ করলেন। অতঃপর তিনিও মাটি খুঁড়লেন এবং হাবিলকে তিনি দাফন দিলেন। এভাবেই সর্বপ্রথম দুনিয়ার মধ্যে হত্যা সংগঠিত হয়েছিল, এবং এই হত্যাটা একটা কোরবানি। আপনার এই হত্যাটা যে কোনো একটা কারণ নিয়ে সংগঠিত হয়েছে, মহিলাদেরকে নিয়ে সংগঠিত হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারপরে তার উম্মতের জন্য মহিলাদের চাইতে বড় ফিতনা আর কিছু রেখে যাননি। তো এই যে হত্যা সংগঠিত হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাদের কাছ থেকে কোরবানির একটা বিধান চালু করছিলেন যে তোমরা কোরবানি করবা, যার কাছ থেকে কোরবানি গ্রহণ করা হবে সে এই তোমার বোন অর্থাৎ কাবিলের বোন আকলিমাকে বিবাহ করতে পারবে, আর যার কাছ থেকে কোরবানি গ্রহণ করা হবে না সে আকলিমাকে বিবাহ করবে না। তো হাবিল মুত্তাকি ছিল কারণে তার কাছ থেকে কোরবানি গ্রহণ করা হয়েছিল। এই ছিল কিন্তু আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকে কোরবানির সিস্টেম। এবং আমরা জানি যে তাদের কোরবানিটা মাঠে রেখে আসা হতো। আগুন এসে যার কোরবানিকৃত জিনিসকে ঝলসে দিত, তারটা বোঝা যাইত যে তারটা কবুল হয়েছে। তো এভাবে কোরবানি চলে আসতে আসতে যখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে আদি পিতা আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানা যখন আসলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামও এই কোরবানি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরবানি করতে বললেন, এবং তিনি যে কোরবানিটা করলেন এই কোরবানির সিস্টেমেই কিয়ামত পর্যন্ত যাদের সামর্থ্য আছে তাদের উপরে এই কোরবানি এভাবে করা ওয়াজিব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন। তো এই কোরবানি এটা কিন্তু সংগঠিত হয়েছে এই জিলহজ মাসে। অতএব এই জিলহজ মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাস গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই এই মাসে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। এই মাসেই আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করেছেন। এই মাসে আরও কিছু কিছু আপনার আমল আছে। যেমন এই মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত অনেক গুরুত্বপূর্ণ রাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই 10 রাতের শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশর, সূরা ফজরের 2 নম্বর আয়াতে ওয়ালায়ালিন আশর, এই 10 রাতের শপথ। সেই 10 রাত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 রাত।
আর এই 10 রাত্রের ব্যাপারে, এই 10 রাত্রের গুরুত্বের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 রাতের ব্যাপারে কি বলেন, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 রাত্রকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখে এবং জিলহজ মাসটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখে আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।